ঠাকুরের ভালোবাসা, সরল ব্যবহার ও আধ্যাত্মিকতায় ডাক্তারের মন তাহার প্রতি ক্রমে শ্রদ্ধাসম্পন্ন হইয়া উঠিতেছিল। কিন্তু ঠাকুরকে তাহার ভক্তগণ যেরূপ প্রগাঢ় ভক্তি বিশ্বাস করিত, তাহা কিভাবে দেখিতেন তাহা বলা যায় না। বোধহয় তাহার নিকটে উহা কিছু বাড়াবাড়ি বলিয়া মনে হইত। এক দিবস অবতারবাদ প্রসঙ্গে ডাক্তার ঠাকুরের সম্মুখে স্পষ্ট বলিয়াছিলেন, ঈশ্বরকে ভক্তি পূজাদি যাহা বলো তাহা বুঝিতে পারি, কিন্তু সেই অনন্ত ভগবান মানুষ হইয়া আসিয়াছেন, এই কথা বললে গোল বাঁধে। তিনি যশোদানন্দন, মেরিনন্দন, শচীনন্দন হইয়া আসিয়াছেন, এই কথা বোঝা কঠিন। ওই নন্দনের দলই দেশটাকে উচ্ছানে দিয়াছে। অবতার সম্বন্ধীয় পূর্বোক্ত মত প্রকাশের জন্য ডাক্তারের সঙ্গে গিরিশচন্দ্র ও নরেন্দ্রনাথের তুমুল বাদানুবাদ হইল। কিন্তু তর্কে যাহা হয় নাই, ঠাকুরের মনের অলৌকিক মাধুর্য ও প্রেম এবং তাহার ভিতর হইতে যে অদৃষ্টপূর্ব আধ্যাত্মিক প্রকাশ ডাক্তারের সময় সময় নয়নগোচর হইতেছিল, তাহা দ্বারা সেই বিষয়ে সংসিদ্ধ হইয়াছিল। তাহার এরূপ মত ধীরে ধীরে অনেকটা পরিবর্তিত হইয়াছিল। ওই বৎসর দুর্গাপুজোর সন্ধিক্ষণে যে অলৌকিক বিভূতি প্রকাশ ঠাকুরের ভিতর সহসা উপস্থিত হইয়াছিল, ডাক্তার সরকারও উহা দেখিবার অবসর পাইয়াছিলেন। ভাবাবিষ্কালে ঠাকুরের হৃদয়ের স্পন্দনাদি যন্ত্র সাহায্যে পরীক্ষা করিয়া তাহাকে স্বীকার করিতে হইয়াছিল। বাহিরে দেখিতে সম্পূর্ণ মৃতের ন্যায় প্রতীয়মান ঠাকুরের এই সমাধি অবস্থা সম্বন্ধে বিজ্ঞান কোনরূপ আলোক এখনও প্রদান করিতে পারে নাই। বস্তুত ঈশ্বরের সংসারে এমন অনেক বিষয় বিদ্যমান, যাহাদের রহস্যভেদ দর্শন বিজ্ঞান কিছুমাত্র করিতে সক্ষম হয় নাই, কোনো কালে পারিবে বলিয়াও বোধ হয় না।